ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে রাজধানীসহ প্রায় সারা দেশেই। এর মধ্যেই স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অফিস। টানা ৩ থেকে ৪ দিন বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। আজ সোমবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দিন এবং রাতের তাপমাত্রা খুলনা, বরিশাল, চিটাগাং ডিভিশনের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর আগামী কয়েকদিন বর্তমান যে বৃষ্টির প্রবণতা, এই ধারাটা অব্যাহত থাকবে। তবে প্রথম ৩-৪ দিন দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার উত্তরাঞ্চলের প্রবণতা বেশি তুলনামূলকভাবে দক্ষিণ অঞ্চলের চাইতে। পরে এ সময় শেষের দিকে দেখা যাবে যে দক্ষিণের দিকেও বৃষ্টির প্রবণতাটা বৃদ্ধি পাবে। আর আপনারা জানেন যে সাধারণত যখন বৃষ্টিপাত হয় তখন প্রি মনসুনে টেম্পারেচারটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসে। আবার বৃষ্টিপাতের পরিমাণটা যখন কমে যায় তখন আবার দেখা যায় যে আপনার টেম্পারেচারটা বেড়ে যায়, হিটওয়েভ চলে আসে। তো এখন যেহেতু বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি, সেহেতু উত্তরাঞ্চলে এবং সেই সাথে মধ্যাঞ্চলেও আমরা তাপপ্রবাহের কোনো আশঙ্কা দেখতেছি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে মনসুনের আগে ভাগে বা মনসুন ফ্লো সাধারণত জুনের ফার্স্ট উইকে বা প্রথম ১০ দিনের মধ্যে বাংলাদেশের উপরে অ্যাক্টিভ হয়। তার পূর্বে সাধারণত বে অফ বেঙ্গলে আমরা একটা সিস্টেম, অর্থাৎ ডিপ্রেশন বা সাইক্লোন দেখে থাকি। তো এবছরও আমরা ধারণা করতেছি যে এই সব মাসের শেষের দিকে আপনার বে অফ বেঙ্গলে একটা সিস্টেম ডেভেলপ করতে পারে, সেটা ডিপ্রেশন অথবা সাইক্লোন পর্যন্ত যেতে পারে। তবে আর একটা জিনিস সেটা হচ্ছে যেহেতু জুন মাসের ফার্স্ট উইকে যদি মনসুন অ্যাক্টিভ হয়ে যায়, ফলে সে কিন্তু খুব বেশি সময় পাবে না। আর আপনারা জানেন যে সে সাগরে যত সময় থাকবে সে ততটা শক্তি সঞ্চয় করে, সে ততটা বিধ্বংসী রূপ ধারণ করে। যেহেতু এবারকা তার মানে সাগরে স্থায়িত্ব হয়তো বা খুব বেশি হবে না, সেহেতু আমরা ধারণা করতেছি যে এটা খুব প্রলয়ঙ্কারী কোনো ঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনাটা কম।